সব সময় বলো মুহাম্মদকে যদি আমি একা পাই মুহাম্মদকে হত্যা করে ফেলবো। আবু জাহেল রে, আজকে তো মুহাম্মদ একা আছেন, তুমি কিন্তু একা না, পিছনে আমরাও ছিলাম। রে আবু জাহেল, আজকে কেন মুহাম্মদ রে মারো নাই? মুহাম্মদ তখন ডাক দিয়া বলে, আবু জাহেল বলে, রে উতবা রে সাইবা, আমি যখন মুহাম্মদের সামনে দাঁড়াইছি এমনি তাকাইয়া দেখি মুহাম্মদের সাথে একটা সাপ, এমন বিশাল বড় সাপ যে এমন ভাবে হা করছে জমিনের মধ্যে ঠোঁট, আর একটা ঠোঁট আসমানের মধ্যে। আমাকে ডেকে ডেকে বলতেছে, রে আবু জাহেল, আজকে যদি বিশ্ব নবীর সাথে কোনো বেয়াদবি করস আমি সাপ কিন্তু তোরে রক্ষা করব না, এই মুহূর্তে আমার পেটের ভিতরে তোরে ঢুকাইয়া দিব। আবু জাহেল কো, আমি কি কম ছুটে টিয়া দিছি? তোরা কি মনে করছ আমি কম ছুটে দিছি? আমি যা দেখছি তোরা দেখছ না, যদি দেখতে প্রস্রাব পায়না পর্যন্ত করে দিতে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা এবার হাউজে কাউসার পরিদর্শন করায়। বিশ্বনবী তাকাইয়া দেখে বিশাল সুন্দর একটা নহর দেখা যায়, যার পানিগুলা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। নিচের যে কাদাগুলা থাকে এই কাদাগুলা মেশকে আম্বরের চাইতে বড় সুগন্ধ। শুধু তাই নয়, পার্কিংয়ের জন্য ছোট্ট ছোট্ট ঘর আর গাছ বেড়ে লাগানো আছে, সবগুলা স্বর্ণ রূপা দিয়া বানানো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই বিশাল সুন্দর জায়গাটা কার? ওগো নবীজি, এটার নাম হাউজে কাউসার, এটা মহান আল্লাহ আপনাকে দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, হাশরের ময়দানে মহান আল্লাহ আপনার কাছে কুদরতি পেয়ালা দিয়ে বলবে, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি পানি পান করান। সমস্ত মানুষজন হাশরের ময়দানে দাঁড়ায় যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, জমিন তামার হয়ে যাবে। 50,000 বছর এই জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে, মানুষের গাম বাইর হইতে হইতে সমুদ্র পর্যন্ত হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। এমন সময় সবাই হাউজে কাউসারের সন্ধান পেয়ে দৌড়াইতে থাকবে হাউজে কাউসারের দিকে। আল্লাহর নবী সবাইকে পানি পান করাবে। যার জীবনে এক পেয়ালা পানি পান করবে, জিন্দেগিতে সে কোনোদিন পানির পিপাসিত হবে না, এমন যুবকরা সকলে দৌড়তে থাকবে। কিন্তু কিছু মানুষকে মহান আল্লাহ পানি পান করাতে দিবে না। ফেরেশতারা বলবে, তোমরা দৌড় হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলবে, রে ফেরেশতারা, তারা তো আমার উম্মত, তারা রে পানি পান করাও। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার ধর্মকে তারা বিকৃতি করেছে, শিরিক বেদাত দিয়ে আপনার ধর্মকে নষ্ট করে দিয়েছে, এই জন্য আজকে তাদেরকে পানি পান করানো হবে না। হাশরের ময়দানে মানুষ হাউজে কাউসার থেকে পানি পান করবে। আশেক যারা, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন রাসূলের হাত থেকে পানির পেয়ালা থেকে পানি পান করাবে। পানিটা কেমন হবে? মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি। যেই ব্যক্তি এক গ্রুপ পানি পান করবে সেদিন আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। কিন্তু কারে পান করাবে? যে নবীর আশেক হইয়া বাড়িতে ঘুমাই থাকতো তারে, না নবীর আশেক হইয়া নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তারে? কথা ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আলোচনায় ঢুকতেছি। প্রথমে আসেন, সূরাতুল কাউসারকে আল্লাহ কেন নাজিল করছে, এটাকে বলা হয় শানে নুজুল। মনে রাখবেন, সব জিনিসের যেই কোনো কাজের একটা
উদ্দেশ্য তাকে একবারে সমাজের মধ্যে দান খায়রাত করতেছে, বলে কেন এমনিতে, কিছুদিন পরে দেখা গেছে বেটা মেম্বারে হারিয়েছে। একটা উদ্দেশ্য আগে থেকে যে আমি যেহেতু সামনে নির্বাচন করুম, এখন থেকে কিছু দিতে থাকলে মানুষের কাছে সহজে জনপ্রিয়তা হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা একটা না একটা কারণে কি করছে, নাজিল করছে। সূরাতুল কাউসার কেন নাজিল করছে, মহান আল্লাহ সেই কথাটা তুলে ধরছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে সন্তান আর 2 জন ছেলে সন্তান দুনিয়াতে জন্ম হয়েছিল। আবু তাহের, আবুল কাসেম নামে তাদেরকে শৈশবেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যান। আমাদের দেশে যখন কারো ছেলে মেয়ে হয় না, তাদেরকে গ্রামের বাসায় মহিলারা একটা অকাট্য গালি দেয়, আটকুরা বলে, দেখে দে না। মহিলাদের কারবার হইলেও দেখবেন যেই মানুষটা যেই জায়গাটা দুর্বল, এই জায়গাটা মাঝে গালি দেয়, সহজে দুর্বল করে। তা আটকুরা করে গালি দিলে যেই মহিলাটারে গালি দিল, সারা পৃথিবীটা যদি তার মাথার উপরে চাপাইয়া একসাথে কষ্ট দিলে যুদ্ধ লাগতো, এই গালিটা দিলে হচ্ছে বেশি লাগে। তো মক্কার কাফেররা ওই জমানার মধ্যে, জাহেলিয়তের যুগের মধ্যে যদি মেয়ে হইতো, ছেলে না হইয়াতে এটারে বেড়া মনে করতো না। এর কোনো ফুত নাই, এটা কে বেড়া? হ্যাঁ, মৃত্যুর পরে বাতি ধরাবার লোক নাই, এই কথা মনে করে কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে বলতো নির্বংশ কন্যা, নাউজুবিল্লাহ। আবতার এর অর্থ হলো নির্বংশ, লেস কাটা। আমরা গ্রামের ভাষায় বলি আটকুরা। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে একজন দুশমন ছিল, খুব খারাপ। আল্লাহ রাসূল যখন কোন জায়গার মধ্যে যে এইভাবে কথা বলতো, তখন হ্যাঁ যাইতো, যাই কোথায় মুহাম্মদ নিয়ে এত ফেরাসানির দরকার কিতা? 2 দিন পরে মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের ধর্ম শেষ। যে ইসলাম লইয়া চিল্লাচিল্লি করতেছি তা শেষ, মুহাম্মদের ফুত নাই, ধরে রাখতো। আচ্ছা কোন মহান আল্লাহ যদি চায় এটা টিকাই রাখতো, ফুত লাগবো? মহান আল্লাহ যদি চায় যেটারে আমি কিয়ামত পর্যন্ত জীবিত রাখবো, কেউ ধরে রাখতে পারবে? রাসূল নাই, রাসূলের ছেলে নাই, রাসূলের ধর্ম আসেনি। এখন ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে, কোন বাতিল, কোন অপর শক্তি এটাকে শেষ করতে পারবে? আল্লাহ রাসূল মনটা খারাপ করে কাঁদতেছে। দিনে 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 এই কথাগুলো বললে কষ্ট লাগে না? আল্লাহ রাসূল মনটা খারাপ। আল্লাহ তাআলা তখন এই সূরাটা নাজিল করছে। সূরাটা নাজিল শোনার আগে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের সন্তান নাই, এই বেতা বলার জন্য কাউসার দান করছে। এখন কাউসারটা কি? কাউসারটা কি? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আল খায়রুল কাসীর, এর অর্থ হলো সমস্ত কল্যাণ আমি আপনারে দান করলাম। ইহ জীবনের বিজয়, আখিরাতের বিজয়, ইহ জীবনের সম্মান, আখিরাতের সম্মান, ইহ জীবনের সৌন্দর্য। হে নবী, আপনি মন খারাপ করেন না। পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে, সবচেয়ে বেশি সুন্দর আপনারে বানাইছি। পৃথিবীর যত চরিত্রবান লোক আছে, সবচাইতে চরিত্রবান বানাইয়া আমি আপনারে বানাইছি। পৃথিবীতে যত কল্যাণ আছে, যাহা কিছু আছে, সবচাইতে
দ্বিগুণ ঊর্ধ্বে আমি আপনারে সৃষ্টি করছি। কন্যা সুবহানাল্লাহ। মায়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছোট অবস্থায়, ছোট মানুষ। আরবের মধ্যে তখন একটা প্রথা ছিল, শহরের মহিলার কাছ থেকে বাচ্চাদেরকে নিয়ে তায়েফের মহিলারা লালন পালন করত। আল্লাহর পয়গম্বরের দুধ মা ছিলেন খালিমাতুস সাদিয়া, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরকে খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফের মধ্যে নিয়ে লালন পালন করেন। খালিমাতুস সাদিয়া বলে, এমন বরকতময় বাচ্চা আমার জিন্দেগিতে দেখি নাই। রে পৃথিবীর মানুষ, এমন বরকতময় বাচ্চা আমার জিন্দেগিতে দেখি নাই। আমার ঘরের একটা উটনি ছিল, যে উটনিটার কোনো দুধ নাই। বকরিগুলো ছিল, বকরিগুলার তনের মধ্যে কোনো দুধ নাই। রে পৃথিবীর মানুষ, শিশু মুহাম্মদকে কোলে করে আমার ঘরে আনতে দেরি হলো। উটনির ওর এবং বকরিগুলার উলানের মধ্যে দুধের কোনো কমতি নাই। পাশের মহিলারা তাদের রাখালদেরকে বলে, হে খালিমার রাখালে, যেখানে নিয়া বকরিরে ঘাস খাওয়া, ওইখানে নিয়ে আমরা বকরিরে খাওয়াইবা। খাওয়া একসাথে এক মাঠে, কিন্তু খালিমাতুস সাদিয়ার বকরির উলানে দুধ আছে, হেরার বকরির উলানে দুধ নাই। আচ্ছা, কোন এই বরকত কি জঙ্গলে ঘাসে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খালিমাতুস সাদিয়া মেয়াদের উপরে লালন পালন করে, মেয়াদ জন শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এবার বিশ্ব নবীকে তার মা আমেনার কাছে নিয়ে আসলো। হে আমেনা, একটা কথা বলি, কোনো মাইন্ড কইরো না। আমেনা বলে, তুমি নিঃসন্দেহে বলতে পারো। আমেনা গো, আমি মুহাম্মদকে কিছুদিন লালন পালন করেছি। হে আমেনা, মুহাম্মদের চাইতে আমার মনে হয় পুরা তায়েফের মধ্যে এত সুন্দর বাচ্চা নাই। আমেনা এবার ডাক দিয়ে বলে, রে হালিমা, তুমি তো শুধু গ্রামের মধ্যে থাকো, গ্রামের বাচ্চাদের চাইতে শহরের বাচ্চারা একটু সুন্দর হয়, কথা ঠিক কিনা বলেন? হালিমা গো, আমি মক্কাতে থাকি, মদিনাতে আসা যাওয়া করি। রে হালিমা, মক্কার মদিনার মধ্যে আমার সন্তান মুহাম্মদের চাইতে আমার জীবনে কোনোদিন সুন্দর বাচ্চা দেখি না। এমনি মহান আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যা আমেনাকে জানিয়ে দে, হালিমাকে জানিয়ে দে আমার মুহাম্মদ কত সুন্দর। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, আমেনা গো, আন্তাজ করা কয়ো না, আমাকে মহান আল্লাহ নূরের 600 পাকা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে আমেনা, দুইটা ডানা একসাথে চক্কর দিলে মিনিটের ভিতরে পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্ত আমি যাইতে পারি। আমেনা গো, পুরা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদের চাইতে সুন্দর কোন বাচ্চা আই পৃথিবীর ভিতরে দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমিও তো আমেনার মতো হালিমার মতো আন্দাজ করে বলেছো। জিবরাইল রে, যদি সৃষ্টি করিতে এনে দেখতা। রে জিবরাইল, আমি যত হাজার মাখলুকাত বানাইছি, তামাম পৃথিবীর সৌন্দর্য এক পাল্লা রাখলে
মুহাম্মদের সৌন্দর্য আরেক পাল্লা রাখলে কোটি কোটি গুণে বাড়ে হয়ে যাবে। রে জিবরাইল, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কোনো মাখলুক বানাই নাই, যদি বানাইতাম তেনে তুমি দেখতা মূলত মহান আল্লাহ আমি তো মুহাম্মদের চাইতে সুন্দর কোনো বাচ্চাই পৃথিবীতে জন্ম দেই না। পৃথিবীতে তাকলেন দেখতা পৃথিবীতে তো মুহাম্মদের চাইতে দ্বিতীয় কোনো সন্তান নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মসজিদে নববীর মধ্যে তালিম দিতেছে, সাহাবীরা মুদুর চাকের মতো বসা আছে। হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখে একজন সাহাবী যার নাম ছিল জাবের ইবনে সামুরা, উনি মসজিদের কোনায় বসে পূর্ণিমার চন্দ্র ঝলমল করতেছে। আকাশটা ফর্সা হয়ে আছে, চরণের চাইতে অধিক ঝলমল সে চন্দ্র আলো দিতেছে। এবার পাশে বসে একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার আমার নবীর দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে দৃষ্টি পড়ল, রে জাবের ইবনে সামুরা, তুমি যে মসজিদের কোনায় বসে একবার আকাশের দিকে তাকাও, আবার আমি নবীর দিকে তাকাও কেন? ওগো নবীজি, আমি তাকাইয়া দেখি আকাশের চন্দ্রটা বেশি সুন্দর না আপনার চেহারাটা বেশি সুন্দর। আগে তো মসজিদ ছিল হিজুর ফাতা, মসজিদে নববী যখন তৈয়ার করে হিজুর ফাতা দিয়ে করছিল। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। কথা ঠিক কিনা বলে? এখন ইমান কাঁচা, মসজিদ পাকা। সাহাবী বলে, ওগো নবীজি, আমি দেখতেছি এই যে পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর না আপনার চেহারা বেশি সুন্দর। আল্লাহ রাসূল কো, কি বুঝলা, কি বুঝলা? ওগো নবীজি, আকাশের চন্দ্রের দিকে তাকাইয়া দেখি আকাশের চন্দ্রের চাইতে হাজার হাজার গুণ বেশি আপনার চেহারাটা সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ বিশ্ব নবীকে বানাইছে। আম্মা জান আয়েশা বলে, হে মিশরের মহিলারা, তোমরা তো ইউসুফ নবীরে দেখছো। ইউসুফ নবীরে আল্লাহ অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিছে। ইউসুফ নবীরে দেখা জুলাইখা আজিজে মিশর, এই জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছিল। এখন যদি একজন গোলামের প্রেমে একজন রানী পড়ে, তো এটা দেখতে খারাপ না, শুনতে খারাপ না? আমগো দেশের মমি সিং আপনারা যারা কই কামলারারে, এরা তো গোলাম না, শুধু কাজ করে। এর মধ্যে যদি শুনি যে ইমুকের মেয়ে একজন মমি সিংহা বেড়ার সাথে গেছে গা, শুনতে খারাপ লাগতো না? এইটা তো আরো বেশি খারাপ। রানী, রাজপ্রাসাদের রানী ইউসুফ হইল গোলাম। ওই সময় ইউসুফের প্রেমে পড়ছে। সমস্ত রাজ দরবারে চতুর্দিকে আশেপাশে যত রাজার দরবার আছে সবাই এটা কানা ঘুষা করে। রানী বুঝতে পারছে, সকল রানীদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে আইনা বলছে, তোমরা ইউসুফরে তোমাদের সামনে আমি আনবো, তবে এর আগে একটা মালটা, কিতাবের মধ্যে আসছে যেই ফলটা কেটে খাইতে হয়, ধরেন না মালটা অথবা আপেল, একটা করে মালটা দিছে আর একটা করে ছুরি দিছে, যে ইউসুফকে বাহির করুন। ওই মুহূর্তে ইউসুফরে দেখা এটা কাটে। আল্লাহর কি মহিমা! ইউসুফ যখন তাদের সামনে আসলো, কেউ আর আপেল আর মালটার মধ্যে ফুসবে না, সবাই হাতের মধ্যে ফুসাইয়া রক্ত টপটপাইয়া নিচে পড়তেছে, কিন্তু কেউ কইতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন তারা বলছিল, এটা তো মানুষ না, হাযা মালাকুল কারীম, এটা আল্লাহর তৈরি ফেরেশতা। আম্মা জান আয়েশা বলে, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ নবীর দিকে হাত কাটছিলা, আমার মনে বিশ্বাস তোমরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহরে দেখতা, তাহলে ছুরিটা কলিজার মধ্যে লাগাই দিতা, এরপরও তোমরা টের পাইতা না। আমার স্বামী কত সুন্দর ছিল আমি জানি। পৃথিবীর মানুষ, আম্মা জান আয়েশা শুধু তা বলে না,
আম্মা জান আয়েশা বলে পৃথিবীর বাসের একটা সূর্য আছে যেটা সকালবেলা উদয় হয়, আমারও একটা সূর্য আছে যেটা এশার নামাজের পরে উদয় হয়। পৃথিবীর মানুষরা রে, আল্লাহর পয়গম্বর যখন এশারের নামাজ আদায় কইরা আমার ঘরে আগমন করতেন, রে পৃথিবীর মানুষ, ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, অন্ধকার। সেই অন্ধকারের ভিতরে আমার নবী যখন আসতেন, নবীর চেহারা থেকে এমন একটা আলো বাইর হয়তো যে আলোর দিয়া আমি শয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আমার মনে বিশ্বাস, বর্তমান যত সুন্দর আর সুন্দরী আছে তাদেরকে এমন একটা প্যান্ডেলের ভিতরে ঢুকায় যদি লাইট গুলা বন্ধ করে দেওয়া হয়, শয়ের ছিদ্র কেন কুদালের ছিদ্র খুঁজা পাওয়া যাইত না। কথা ঠিক কিনা কো? আম্মা জান আয়েশা বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা সূর্য যা উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্য যা উদয় হয় এশারের। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো নবীজি, আমি আপনাকে হাউদে কাউসার দান করছি। এর অর্থ হলো পৃথিবীতে যা কিছু দিয়েছি সব জিনিসের চাইতে আপনাকে আমি ঊর্ধ্বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য বলতে গেলে রাত্র পোহাবে। হাসান আর হুসাইন গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ঘরে যাব, একটু আলুর ব্যবস্থা করেন না। আল্লাহ রাসূল কো, আলুর ব্যবস্থা কেমনে করুন? আমার ঘরে তো চুলার মধ্যে আগুন ধরে না, ওই সময় তো আর টর্চ লাইট নাই, বাতি, আগুনের বাতি দিয়া চলাচল। রাসূল বলে, আমার ঘরে সাতটা চলে যা, আমার ঘরে আলুর ব্যবস্থা নাই, তোদেরকে কেমনে দিব? তবে হুসাইন, তুই যখন কোনো আবদার করস আমি ফিরিয়ে দিতে পারি না, তোমরা দুই ভাই ঘরের দিকে দূর দাও, আমি বাতির ব্যবস্থা করতেছি। হাসান আর হুসাইন দূর দিছে, রাসূল একটা মুস্কি হাসি দিছে। কিতাবের মধ্যে আসছে সামনের দুইটা দাঁত বাইর হইছে, এই দুইটা দাঁত থেকে একটা আলু বাইর হইছে, বিজলি দিলে যেমন পুরা পৃথিবী ফর্সা হয়ে যা। হুসাইন বলে, ঘরের দরজা পর্যন্ত যেয়েছি, এক মুহূর্তের জন্য কোনো অন্ধকার দেখি নাই, শের চাইতে 1000 গুণ বেশি ফর্সা আমি দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের সৌন্দর্য। এখন আসেন, রাসূলের আদর্শ চরিত্র কেমন ছিল? আল্লাহ তাআলা সে ডিক্লেয়ার কোরআনে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, তারা আপনাকে নির্বংশ বলে, আপনি এই জন্য কান্দেন কেন? আপনাকে তো আমি সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়া, সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে আমি সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, আরবের একজন মহিলা মরুভূমি দিয়া সে এক জায়গার মধ্যে যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক, আশেপাশে থাকা কোনো লোক দেখা যায় না। মহিলাটা আবার থরথর করে কাঁপে, হায় রে, যুবক তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। এই বয়ে এক কদম আগায় আর এক কদম পাছায়, এমন ভাবে জন যাইতেছে। যুবকটা এবার বুঝতে পারছে মহিলা ভয় পাইতেছে। মহিলারে এবার সম্বোধন করে যুবকটা ডাক দে, রে মা, কোথায় যাইবেন? কি এত ভয় আপনার ভিতরে কাজ করতেছে? মহিলা এবার বুঝতে পারেছে যেহেতু মা বলে ডাক দিছে, সে আমার ইজ্জত নষ্ট করবে না। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, আরবের যুবকরা তো এত ভালো হয় নাই। মহিলা দেখলে তারা জাপায়া পড়ে, যুবক রে, আগে বল এত ভালো কিভাবে হয়েছ? যুবক এবার ডাক দিয়ে বলে, মাগো, আপনি জানেন না, গত কিছুদিন আগে মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পরে হাত রেখে মুসলমান হয়ে গেছি। আমাকে নবী শিক্ষা দিয়েছে, যুবক, যদি তুমি ফর্সাতে গুনাহ করো, অন্ধকারে গুনাহ করো,
অমাবস্যা রাত্রে দরজা লাগাইয়া রাত লিবাইয়া যা কিছু তুমি করো না না করো, আমি মহান আল্লাহর কাছে একেবারে আয়নার মতো পরিষ্কার। কথা ঠিক কিনা বলেন? মাগো, আমিও সেই গুনার মধ্যে লিপ্ত ছিলাম, কিন্তু বিশ্ব নবীর কাছে যাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন থেকে আমি আর সেই গুনাহ করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর আখলাক, চরিত্র, সুবহানাল্লাহ। এক ইহুদি আল্লাহ রাসূলের করজ দিছে, করজ। আল্লাহ রাসূল বলছে, তোমার কাছ থেকে আমি করজ নিতেছি, আগামী মাসে এত তারিখে দিয়ে দিব। ইহুদি বস করছে কি, আগামী মাসের আরো 15 দিন বাকি থাকতো। আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে যাইতেছে, ফট করে বলতেছে, এ মুহাম্মদ দাঁড়াও, তোমার কাছে যে আমি টাকা পাই সেই টাকা দিবা না? বলে, ভাই আপনার তো ডেট আছে আরো 15 দিন। ইতা হিতা বুঝি না, এই মুহূর্তে দিতে হবে। শুধু তা নয়, আল্লাহ রাসূলের কালারে ধরে এমন ভাবে টান দিছে যে জামা ছিঁড়া ফেলাইছে। হযরত ওমর সাথে, ওমর কি এটা সহ্য করে নিতে পারবো? ওমর সাথে সাথে তরবারি ইহুদির গলার মধ্যে লাগাইছে, লাগাইয়া বলতেছে, রে ইহুদি, নবীর ইশারা ছাড়া যদি কোনো কাজ করতাম তাহলে এতক্ষণে তোর কল্লা আমি দূর করে ফেলতাম। শুধু নবীর দিকে তাকাইছি, নবী কি বলে। আল্লাহ রাসূল বলে, ওমর, আমি রেনাদার, সে ফাওনাদার। তোমাকে এই সাহস কে দিছে তুমি তার গলার মধ্যে ছুরি লাগাইতা? ওমর কিছু বলে না। আমরা হইলে কইলাম, হুজুর আপনার জন্য চুরি করছে, আপনি আমারে কোন চুরি? এটা তো আপনার লাগিয়া করছে। কিন্তু সাহাবায়ে কেরাম বিশ্ব নবী যা বলতেন এর 1 ইঞ্চি এদিক সেদিক তারা করত। আল্লাহ রাসূল বলে, তুমি যদি এতই আমাকে ভালোবাসো, তুমি আমার পাওনাটা আদায় করে দাও, আমার পাওনাটা আদায় করে দাও। এবার হযরত ওমর ইহুদিরে জিজ্ঞাসা, তোমার পাওনা কত? ধরেন না 20 মণ খেজুর। আল্লাহ রাসূল বলছে, তুমি আমার পাওনাটা 20 মণ খেজুর আদায় করে দাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আদায় করে দেব। তবে তুমি যে পাওনাদারের গলার মধ্যে তরবারি লাগাইছো, এই জন্য তোমার উপরে আরো 1 মণ জরিমানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর কোনো কথা বলছে না। রে পৃথিবীর মানুষ, ওমর আবার নিজের গুড়াউনে যাইয়া ইহুদিরে বলে, ইহুদিরে, তোমার কাছে যেই খেজুরটা ভালো লাগে দেখে তুমি পাওনা নিয়ে নাও, তুমি নিজ হাতে মাইপা নাও, আমি মাইপা দিবার আমার টাইম নাই। আমরা হইলে কইলাম পাইছি আজার সুযোগ, 20 মণের জায়গা 40 মণ, ঠিক কিনা বলে? আবার ইহুদি যত সুন্দর খেজুর গুলা আছে 20 মণ মাপার পরে এবার ওমর বলতেছে, ইহুদিরে আরো 1 মণ মাপো। বলে, এটা কেন? আমি যে তোমার সাথে বেয়াদবি করেছি। এবার ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওমর রে, আমার জিন্দেগিতে এমন মানুষ দেখি নাই। রে ওমর, আমি তো খেজুর নেওয়ার জন্য আসি নাই, আমার পরিচয় একবার জানোস না? ওমর বলে, তোমার পরিচয় জানার আমার দরকার নাই, হিজুর নিতে আইছো, হিজুর নিয়ে চলে যাও। ওমর রে, আমার পরিচয়টা একবার জান। বলে, আপনি কে? আমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে যায়েদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ইহুদিদের পাদ্রী, আমার নাম যায়েদ। আপনি সে যায়েদ, সে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল। ওমর, আমি আইছি কেন জানো? কতদিন ধরে সুযোগ খুঁজতেছি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য। যেই মাত্র আমার কাছে ঋণের লাগে গেছে, এটারই আমি সুযোগ মনে করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে ওমর, আমি নিজ চোখে তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, বিশ্ব নবী যিনি হবে উনি দরজের পাহাড় থাকবে। আমি এই পরীক্ষাটা করার জন্য বিশ্ব নবীর কলার পর্যন্ত টান দিয়া ছিঁড়ে ফেলেছি। এরপরও আমি দেখি ধৈর্য হারা হয় নাই, শুধু ধৈর্য বাড়তেছে আর বাড়তেছে।
রে ওমর, আমি তো আজকে খিজুর নিতে আসি নাই, আমি এসেছি মুহাম্মদের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হওয়ার জন্যে। ওমর রে, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যা। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে বিশ্ব নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আখলাক দেখে হাজারো কাফের মুসলমান হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? আবু জাহেল আরবের মধ্যে এবার হজের মৌসুম, আবু জাহেল ভাবতেছে এখন যদি অন্য দেশের লোকরা এসে মুহাম্মদের কথা শুনে, কারণ যে কথার মধ্যে যে জাদু, কথা শুনলেই মানুষ পাগল হয়ে যাবে, যদি শুনে তাহলে তো তারা আস্তে আস্তে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে গা। কিন্তু তাদেরকে ফিরামো কেমনে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে মানুষ যখন আসবে প্রত্যেকের তাবুর কাছে যায় যে এলান দিবা মুহাম্মদ নামে একজন নতুন পাগল বাইর হয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামে একটা নতুন পাগল বাইর হয়েছে, এর কাছে যাওয়া যাবে না, এর কাছে আসা যাওয়া করা যাবে না, যদি যাও তাহলে তোমার ধর্ম পর্যন্ত চলে যাবে, বাপ আর বেটার মধ্যে ঝগড়া লেগে যাবে, এর মধ্যে যাওয়া যাবে না। মানুষ চতুর্দিক দিয়ে এসেছে, আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে এলান, উতবা সাইবা আবু জাহেল বড় বড় লিডাররা। মানুষ মনে মনে ভাবে, কারণ সাবির মালিক কারা? সাবির মালিক কারা? আপনার যতই আশেপাশের মানুষ টারে, আল্লাহ যদি কয় হ্যাঁ আমি উড়াই দেবো, টাইরা কুস্তার করবো, সাবির মালিক আল্লাহ। মানুষের দিল দিছে আল্লাহ ঘুরাইয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যে আমরা এখানে মাহফিল চলতেছে, মনে করুন নন্দনপুরের কোন মানুষ জানবো এখানে মাহফিল চলতেছে, এখন যদি কেউ নন্দনপুরের বাজারের মধ্যে দাঁড়িয়ে কয় এই সাবধান, সুহিলপুরের নূর খা মিয়ার বাড়িতে মাহফিল চলতেছে, এই মাহফিলে যাওয়া যাইত না, কারণ এই মাহফিলের মধ্যে আন্তর্জাতিক একটা পাগল আছে। মানুষ কেউ কেড়ে জীবনে কত পাগল দেখলাম সুহিলপুর বাজারে আর নন্দনপুর বাজারে, এমন আন্তর্জাতিক পাগল তো দেখছি না। যে বেড়ার কথা হলে বলে মানুষ পাগল হয়ে জায়গা, যে বেড়ার কথা হলে বলে জামাই বোর মধ্যে কাজে লেগে জায়গা, এমন পাগল তো জিন্দিগিতে দেখছি না। আচ্ছা, একটু দিক কাজ। তা আরবের মানুষরা বিভিন্ন দেশতে আইছে, হেরা কইতেছে কিরে একটা পাগলের লাগিয়া বড় বড় লিটাররা নামেছে গা, দেশের নেতৃবৃন্দরা নামছে, এটা পাগল শুধু পাগল। এখন যদি চেয়ারম্যানতে দইরা এমপি মহোদয় পর্যন্ত যদি কয়া এখানে যাওয়া যেত না, এখানে যাওয়া যেত না, তাহলে এখানে বড় কিছুই তো আছে, ঠিক কিনা বলে? এরা কো আচ্ছা অসুবিধা নাই, আমরা হজ করে যাওয়ার সময় পাগলটার দিকে যাবো, কন্যা সুবহানাল্লাহ। হজ করা শেষ, দলের দলে মানুষ আল্লাহ রাসূলের কাছে আসে। আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করতেছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এত সুন্দর চেহারা, আবার এত সুন্দর করে কি জানে পড়তেছে, এই মানুষটা জিন্দেগিতে পাগল হতে পারে না, নিঃসন্দেহে উনি যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ না। এখন দেখা যায় মানুষ আয়ে আর মুসলমান হ, মানুষ আয়ে আর মুসলমান হ, জোরে কন্যা সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, মহান আল্লাহ মানুষের দিলের চাবি ঘুরাইয়া দিছে। দিলের মালিককে, দিলের মালিককে জুড়ে বলেন। এবার যতই পাগল হক ছাগল হক, মানুষ যতই খারাপ হক, মহান আল্লাহ যদি দিলের ঘুরাইয়া দে, দিলের চাবিটা যদি ঘুরাইয়া দে, শেষ পর্যন্ত বিখ্যাত ওলি পর্যন্ত হয়ে যা, কথা ঠিক কিনা বলেন?
এই কাফেররা, এই মুশরিকরা বিশ্বনবীর চেহারা দেখা বিশ্বনবীর তেলাওয়াত শুনে না সঙ্গে সঙ্গে একের পরে এক মুসলমান হতে লাগলো। এমন অবস্থায় দেখা যায় কাফেররা পেরেশান হয়ে গেছে, আবু জাহল পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার? ভেবেছিলাম মুহাম্মদকে পাগল বলে দূরে রাখবো, কিন্তু যতই এলান তারা করে এই এলানটারে আল্লাহ ঘুরাইয়া মুসলমানের পক্ষে এলান হইয়া যায়। আমাদের রাসূলকে আল্লাহ হাউজে কাউসার দিছে, এর মানে হলো সমস্ত কল্যাণ দান করছে। আল্লাহর রাসূলকে একটা বৈশিষ্ট্য দিছিল, প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিছে, কিন্তু রাসূলকে সমস্ত নবীদেরকে যা মুজিজা দিছে তার চেয়ে ডাবল দিছে। এর মধ্যে একটা মুজিজা হলো বিশ্বনবীর চেহারার মধ্যে কোন শত্রুপক্ষ যখন রাসূলের কাছে আসতো, রাসূল চাইতে দেরি হইতো, বই পাইতে দেরি হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল শুধু চাইলই ভয় পাইয়া যেত। একদিন এক ইহুদি আবু জাহেলের কাছে টিয়া পায়, আচ্ছা করে আবু জাহেলের কাছে টিয়া পাইলে নিতে পারবো, যাইছে উতবার কাছে, সাইবার কাছে। উতবা কো ওই যে মুহাম্মদ আছে না, মুহাম্মদের কাছে যাও, যাইলে মুহাম্মদ টিয়াটা উদ্ধার করে দিতে পারবো। আচ্ছা এটা কিন্তু মানে উদ্ধার করতে পারবো এই কথা মনে করে না, এর অর্থ হইল মুহাম্মদের কাছে যাইলে মুহাম্মদের আর আবু জাহেলের সম্পর্ক ভালো না। আবু জাহেলের কাছে আইলে আবু জাহেল মুহাম্মদকে মারবো কন্যা, নাউজুবিল্লাহ। এরা জানে ভালো করে যে মুহাম্মদ কেমনে করবো, উদ্ধার করবো। বিশ্বনবীর কাছে যায় বলছে, আপনি বলে উদ্ধার করে দিতে পারবেন আমার টাকাটা? আল্লাহ রাসূল হাসি দিয়ে কো, তুমি আমার কাছে আইছো? আইসা চলো। বাড়িতে গেছে, যায় বলতেছে, আবু জাহেল কাকা ঘরে আছেন? বলে কে রে, এত বড় সাহস আমার বাড়িতে আইসা এত উঁচু গলায় আওয়াজ দেস? বাড়িছে, বাইর হওয়ার পরে বলতেছে, আপনি এই মুহূর্তে পাওনাদারের টাকাটা দিয়ে দেন। আবু জাহেল কোনো কথা নাই, উতবা সাহিবা দুইটা চোখ দিয়ে তাকাই লইছে, কোনো কথা নাই, সুন্দর করে ঘরে যাইয়া পাওনার টাকা না তারে দিয়া দিছে। আল্লাহ রাসূলকে টাকা পাইছো? বলে পাইছে। যাও। রাসূল আয়েশা বলছে, এবার উতবার সাহিবা ডাক দে, আবু জাহেল সব সময় বলো মুহাম্মদকে যদি আমি একা পাই মুহাম্মদকে হত্যা করে ফেলবো। আবু জাহেল রে, আজকে তো মুহাম্মদ একা আইছেন, তুমি কিন্তু একা না, পিছনে আমরাও ছিলাম। রে আবু জাহেল, আজকে কেন মুহাম্মদ রে মারো নাই? মুহাম্মদ তখন ডাক দিয়া বলে, আবু জাহেল বলে, রে উতবা রে সাইবা, আমি যখন মুহাম্মদের সামনে দাঁড়াইছি এমনি তাকাইয়া দেখি মুহাম্মদের সাথে একটা সাপ, এমন বিশাল বড় সাপ যে এমন ভাবে হা করছে জমিনের মধ্যে ঠোঁট, আর একটা ঠোঁট আসমানের মধ্যে। আমাকে ডেকে ডেকে বলতেছে, রে আবু জাহেল, আজকে যদি বিশ্ব নবীর সাথে কোনো বেয়াদবি করস আমি সাপ কিন্তু তোরে রক্ষা করব না, এই মুহূর্তে আমার পেটের ভিতরে তোরে ঢুকাইয়া দিব। আবু জাহেল কো, আমি কি কম সুরে টিয়া দিছি? তোরা কি মনে করছ আমি কম সুরে দিছি? আমি যা দেখছি তোরা দেখছ না, যদি দেখতে ফরসা পায় না পর্যন্ত করে দিতে। কথা ঠিক কিনা বলেন? লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সূরাতুল কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়েছে, ওগো নবীজি আপনি কাঁদেন না, সন্তান আদি হলে যে সুখ আপনি পাইতেন এর চেয়ে হাজার কোটি গুণ সুখের জিনিস আপনি আপনাকে হাউজে কাউসার দান করছে। হাউজে কাউসার কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা এবার হাউজে কাউসার পরিদর্শন করায়। বিশ্বনবী তাকাইয়া দেখে
বিশাল সুন্দর একটা নহর দেখা যায়, যার পানিগুলা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। নিচের যে কাদাগুলা থাকে এই কাদাগুলা মেশকে আম্বরের চাইতে বড় সুগন্ধ। শুধু তাই নয়, পার্কিংয়ের জন্য ছোট্ট ছোট্ট ঘর আর গাছ বেড়ে লাগানো আছে, সবগুলা স্বর্ণ রূপা দিয়া বানানো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই বিশাল সুন্দর জায়গাটা কার? ওগো নবীজি, এটার নাম হাউজে কাউসার। এটা মহান আল্লাহ আপনাকে দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, হাশরের ময়দানে মহান আল্লাহ আপনার কাছে কুদরতি পেয়ালা দিয়ে বলবে, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি পানি পান করান। সমস্ত মানুষজন হাশরের ময়দানে দাঁড়ায় যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, জমিন তামার হয়ে যাবে। 50,000 বছর এই জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে। মানুষের গাম বাইর হইতে হইতে সমুদ্র পর্যন্ত হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। এমন সময় সবাই হাউজে কাউসারের সন্ধান পেয়ে দৌড়াইতে থাকবে হাউজে কাউসারের দিকে। আল্লাহর নবী সবাইকে পানি পান করাবে। যার জীবনে এক পেয়ালা পানি পান করবে, জিন্দেগিতে সে কোনোদিন পানির পিপাসিত হবে না। এমন যুবকরা সকলে দৌড়তে থাকবে, কিন্তু কিছু মানুষকে মহান আল্লাহ পানি পান করাতে দিবে না। ফেরেশতারা বলবে, তোমরা দৌড় হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলবে, রে ফেরেশতারা, তারা তো আমার উম্মত, তারা রে পানি পান করাও। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার ধর্মকে তারা বিকৃতি করেছে, শিরিক বেদাত দিয়ে আপনার ধর্মকে নষ্ট করে দিয়েছে। এই জন্য আজকে তাদেরকে পানি পান করানো হবে না। এই জন্য ইবাদতের পাশাপাশি শিরিক করা যাবে না। কোন কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক সবচেয়ে বড় জুলুম। আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে মানা যাবে। 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে আপনি আমার শুকরিয়া আদায় করুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনাকে হাউজে কাউসার দান করছি, সুতরাং আপনি আমার শুকরিয়া আদায় করেন। নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, কথা ঠিক কিনা বলেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলে আমি বয়ান শেষ করব। যুবকরা শুনো, বিশ্বনবী যখন নামাজের শেষ পর্যায়ে যে নামাজটা পড়েছিল, এটা ছিল এশারের সালাত, জীবনের শেষ নামাজ। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যাওয়ার জন্য, নববীর মধ্যে যাওয়ার জন্য চাইতেছে, আল্লাহ রাসূল দাঁড়ায় ওপর হয়ে পড়ে যায়। একবার দুইবার না, 7 বার রাসূল জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূল বলে, আয়েশা, আমার নামাজের কি হালাত? ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল তখন আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে ভর করে সেই নামাজটা আদায় করেছিল। ও মুসলমান, রাসূলের সেই উম্মত হয়ে আমরা নামাজ ছাড়বো না, ধরবো ইনশাআল্লাহ। সকলে নামাজ পড়তে রাজি আছেন তো? 3 নম্বর আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, যারা বলতেছে আপনি নির্বংশ, মনে রাখেন আপনি নির্বংশ হবেন না। যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই নির্বংশ হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম আছে এবং থাকবে। কথা ঠিক কিনা বলেন? রাসূল নাই, রাসূলের ছেলে নাই তো কি হয়েছে? রাসূলের রূহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত সেই ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যে আবু জেহেল, উতবা, শাইবা রাসূলকে বলেছিল সে নির্বংশ, কিন্তু আজকে তারাই নির্বংশ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল কাউসারের তাৎপর্য বুঝে
রাসূলের ভালোবাসা আর নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে আপনারা কেউ যাবেন না।